হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তো ভালোই আছো। আজকে তোমাদের দেখাবো ফটোশপ সিসিতে তোমরা কিভাবে একটা পাসপোর্ট সাইজ ফটো বের করবে। তো কথা না বাড়িয়ে চলো দেখে নেওয়া যাক। আমি ফটোশপ সিসি ভার্সনটা ওপেন করে নিয়েছি। তো এখানে ডবল ক্লিক করব, ডবল ক্লিক বা এখানে ফাইল থেকে ওপেন করলে তোমার ফাইলটা চলে আসবে। এবারে তুমি যে ফাইলটা মোবাইলে কিংবা তোমার ক্যামেরা দিয়ে তুলেছ সেই ফাইলটা এখান থেকে বের করে নেবে, ঠিক আছে? তো আমি এই ইমেজটা সিলেক্ট করছি, ঠিক আছে? তো তোমাদের বলবো যখন কোনো ইমেজ যখন তুলবে, ঠিক আছে, যখন ফটো তুলবে তো মনে করে ওটা কিন্তু একটা যে কোনো ব্যাকগ্রাউন্ডের পেছনে তোলার চেষ্টা করবে, ঠিক আছে? তবে তোমাদের খাটনিটা একটু কম হবে, না হলে কিন্তু তোমাদের অনেকক্ষণ খাটতে হবে, দিয়ে ছবিটাকে বের করতে হবে। তো তোমরা যদি এক কালার করো তাহলে তো কোনো অসুবিধাই নেই। যদি এক কালারের বের করো এরকম যদি হয় তাহলে তো তোমরা এক কাজ করবে, কন্ট্রোল এন মারবে, নিউ একটা চলে আসবে, দিয়ে এখানে জাস্ট এখানে সেন্টিমিটার করবে, সেন্টিমিটার নেবে, এবার 2.5 কিংবা 2.7 নেবে এখানে, আর নিচেরটাতে নেবে হাইটটা যেটা সেটা হচ্ছে 3.5, ঠিক আছে? এটা নেবে, আর রেজুলেশনটা 300 আছে, ঠিকই আছে, ওকে। এটা বের হবে, এটা বের হলে এরকম যে ইন্টারফেসটা আসবে এটা সিলেক্ট থাকবে, এখানে ফাইলে যাবে, ফাইলে গিয়ে প্লেস এমবেডেড এটা সিলেক্ট করবে, দিলে তোমাদের যে ফাইলটা তোমরা সেভ করে রেখেছো যেটা কালারিং করে, জাস্ট এটা তখন বের হয়ে যাবে, ঠিক আছে? এটাকে তখন ধরে যে কোনো একটা কর্নারে ধরবে, শিফট প্রেস করবে, শিফট প্রেস করে রেখে এটা টান দিবে, ঠিক আছে? এবার ছেড়ে দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে? হয়ে গেল, জাস্ট এন্টার, হয়ে গেছে। তো ডান দিকে দেখতে পাচ্ছ দুটো লেয়ার হয়ে গেছে। তো এটা কন্ট্রোল প্রেস করে, এটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, দিয়ে কন্ট্রোল ই কিংবা রাইট ক্লিক করে মার্চ, ঠিক আছে? এখানে মার্চ করে দিচ্ছি, মার্চ হয়ে গেল। এরপরে যে কাজটা করতে হবে, সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখবে যে তোমার এই অপশানটাতে আসবে, সেকেন্ড যে অপশানটা সিলেকশনের নিচের যে অপশানটা, ঠিক আছে, এই যে রেক্টেঙ্গুলার যে সিলেকশনটা এটা করবে, দিয়ে কন্ট্রোল এ, ঠিক আছে, পুরোটা সিলেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ দাগ দাগ এসে গেছে। এখানে এসে রাইট ক্লিক করবে, এই যে কোনো জায়গায় একটা রাইট ক্লিক করবে, স্টোকে এসে এখানে ব্ল্যাক কালার থাকবে, এখানে 3 পিক্সেল কিংবা তোমরা যদি চাও এটা 4 পিক্সেলও করতে পারো, ঠিক আছে? এখানে 3 আছে, এটা কালারটা ব্ল্যাক রাখবে এবং এটা সেন্টার রাখবে, আর কোনো চেঞ্জ করার দরকার নেই, ওকে করবে, ঠিক আছে? এবার রাইট ক্লিক করে ডিসিলেক্ট অথবা কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল ডি, হয়ে গেল। এরপরে যে কাজটা করবো, ইমেজে যাব, ইমেজে গিয়ে ক্যানভাস সাইজ, ঠিক আছে? এটা তোমরা কন্ট্রোল এবং সি প্রেস করলেও চলে আসবে এই অপশানটা, ঠিক আছে? এটা এলে এখানে যে পিক্সেলস অপশানটা আছে এখানে ক্লিক করবে, দিয়ে প্রিসেট করবে, এখানে 100 এসছে, এখানে 104 করবে, নিচেরটাতে 100 থেকে 104 করবে, জাস্ট ওকে করে দিবে, আর কোনো চেঞ্জ করার দরকার নেই। এটাতে কি হবে, তোমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটার তার দিকে একটা কালো বর্ডার হয়ে যাবে, ঠিক আছে? তো এটা করবে এবং এরপরে যে কাজটা করবে সেটা কন্ট্রোল এন অথবা একটা নিউ পেজ নিবে, নিউ পেজটা এখানে A4 সাইজ ইন্টারন্যাশনাল পেজ, ওকে। এখানে এসে তোমাদের এটা ড্র্যাগ করে এসে এখানে ছেড়ে দিবে, এবার অল্ট প্রেস করে তোমরা যে পেজ লাগবে সেটা এটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে? অল্ট প্রেস করে টান দিবে, দিলে তোমরা এটা এবার প্রিন্ট করতে পারবে, ঠিক আছে? এটা তো হয়ে গেল যদি তোমার ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা কালার থাকে, ঠিক আছে?